বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন ওই সমবেদনা জানাতে গিয়েছিল, তখন আওয়ামী লীগ সন্ত্রাসী কিছু জারজ সন্তান তার উপরে অ্যাটাক করে, তার গাড়ির উপরে হামলা করে। রাঙ্গামাটিতে পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলা চালিয়েছে কিছু যুবক। এতে আহত হয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ 5 জন। হামলাকারীরা বহরের 4-5টি গাড়ি ভাঙচুর করে। এটাই আজকে প্রমাণিত হয়েছে যে আমাদের লেভেলে যদি তারা এভাবে আক্রমণ করতে পারে, তারা যে কোন পর্যায়ে যেতে পারে, এই দেশের মানুষ কোনোদিনই এর হাতে কোনো নিরাপদ হতে পারে না। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা মনে করি যে এই দেশের কোন সভ্য মানুষ বাস করতে পারবে না। 50-60 জন লোক লাঠি, সোটা, রড, ছুরি, ধামা, গাড়ি ভাঙছে। আমাদের তো জীবন নিয়ে এখান থেকে যে বেরিয়ে আসছি। আওয়ামী লীগ সন্ত্রাসীরা যে কাজটি আজকে করল, এই ভদ্র নম্র ব্যক্তি যে ফখরুল ইসলাম সাহেব ওনার গায়ে যে হাত দিল, এতে বোঝা গেল আওয়ামী লীগের ভিতরে কিছু সংখ্যক জারজ সন্তান আছে, কিছু সংখ্যক কুলাঙ্গার আছে, কিছু সংখ্যক টোকাই আছে, যারা কিনা মানুষকে মানুষ মনে করে না। এ সমস্ত টোকাইদেরকে রেখে আওয়ামী লীগ সরকার প্রমাণ করলো তারা যে কতটুক নোংরা। আমি ধিক্কার জানাই এই সমস্ত কাজে এবং এ সমস্ত কুলাঙ্গারদেরকে যারা দলের ভিতরে রাখে, এ সমস্ত কুলাঙ্গারদেরকে যারা আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, যারা পদ দেয়, যারা দলের ভিতরে আনে, ওই সমস্ত লোকদেরকে আমি ধিক্কার জানাই। ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি এমন একজন ব্যক্তি, আওয়ামী লীগের অনেক লোকেরা তাকে ব্যক্তিগতভাবে পছন্দ করে।